হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। তো আজকে ডিসকাস করব ফেসবুকের আপডেট যে অটো পে থ্রেশহোল্ড মেথড আছে সেই মেথডটা নিয়ে। আর আর ফেসবুকের থ্রেশহোল্ডের যে অটো মেথড আছে, অটো পে আউট মেথড, এই মেথডে কাজ করে কম বেশি সবাই জানেন যে হচ্ছে অটো পেতে কাজ হচ্ছিল কিছুদিন আগে। এখনো কম বেশি হচ্ছে না বললে ভুল হবে। ঠিক আছে? তো অটো পের মাধ্যমে নিজস্ব ডলার কস্ট না দিয়ে কিভাবে মার্কেটিং করবেন, মার্কেটিং করে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনাদের প্রোডাক্ট হোক, আপনার নিশ পৌঁছাবেন, সেই বিষয়টা নিয়েই ডিসকাস করব। হ্যাঁ, তো এর জন্য যে রিক্রুটমেন্টগুলো প্রয়োজন সেগুলো আমি লাইভ ক্লাসে দেখাই দেবো, এখনই দেখাই দেবো। ঠিক আছে? সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। এতে করে কি হবে, আপনারা ফেসবুকে মার্কেটিং করে অনায়াসেই কিন্তু অনেক কিছু করা সম্ভব, শেষ হলে কাজ করে অনেক কিছু করা সম্ভব। ঠিক আছে? আর অটো পে যদি হয়ে থাকে তাহলে তো বলাই যাবে না। তো অটো পেতে কাজ করে আপনারা কি পাবেন দেখেন, যে হচ্ছে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, যারা হচ্ছে বিজনেস করেন ফেসবুকে, তারা লাইক কমেন্ট শেয়ার পেজ ফলোয়ার এগুলো কিন্তু অনায়াসেই আপনারা পাচ্ছেন অটো পেতে বুস্ট করলে। হ্যাঁ, তাহলে তাহলে এখন দেখাই দিব যে কিভাবে এই অটো পে A to Z স্টেপ বাই স্টেপ কাজ করবেন। ঠিক আছে? তাহলে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তাহলে এখন দেখাই দিব যে কিভাবে এই অটো পে A to Z স্টেপ বাই স্টেপ কাজ করবেন। ঠিক আছে? তাহলে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো কম্পিউটার স্ক্রিনে এসে ফার্স্টে এমন এক নিউ ট্যাব নিয়ে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে ক্লিক করব যে হচ্ছে business.facebook.com। business.facebook.com এটা লিখে যখন সার্চ করব, আমি আমার গত গত যে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম বিজনেস ট্রেড মেথড ছিল, সেই মেথডে কিন্তু আমি আপনাদের অনেক কিছু দেখাই দিয়েছি, যাতে সুবিধার্থে এখন অতিরিক্ত কোনো কিছু দেখানোর প্রয়োজন আসছে বলে আমি মনে করি না। তারপরেও যদি সমস্যায় পড়েন কিংবা প্রয়োজন হয় আপনাদের জানাবেন, আমি দেখা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো মনে করেন যে আমার এই বিএমটাকে আদার্স অন্য একটা আইডিতে অ্যাডজাস্টমেন্ট করব। এই জন্য কি করতে হবে, এই জন্য আমার হচ্ছে যে পিপল আছে, এই পিপলের উপর ক্লিক করে দেখেন এই আমার বিএম কিন্তু অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এখন এর কন্ট্রোলিং অ্যাক্সেস আমি চেঞ্জ করব, চেঞ্জ করে নতুন একটা আইডিতে নিব, নেওয়ার পর দেখবো যে এর থ্রেশহোল্ড প্লাস বিএমটার যে ডিটেলস সেগুলো কিভাবে চেঞ্জ করবো। হ্যাঁ, তো এখান থেকে আমি মনে করেন যে আমার এই মেইলে কনভার্ট করবো বিএমটা। ঠিক আছে? তাহলে মানে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি কেন, ভিডিওটা লং হলেও আপনার পরবর্তীতে সুবিধা হবে। হ্যাঁ, কোনো বিভ্রান্তি থাকবেন না। ঠিক আছে? কাজ দেখেন, একবার দেখেন, বারবার দেখার প্রয়োজন নেই। যাই হোক, ইনভাইটে ক্লিক করে আমি হচ্ছে অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করে দিই। এটা কিন্তু আমি আমার ওই পূর্বে যে আমার চ্যানেল ছিল অনলাইন টিপস 24/7, এই চ্যানেলে আমি দিয়ে রাখছি ভিডিও কিভাবে মেথড দিয়ে কাজ করবেন। ঠিক আছে? বেশ কয়েকজন কাজও করছেন, আমাকে ইনবক্সে নক করেন, আমি দেখি খুব ভালো লাগে যে আপনারা কাজ করছেন। ঠিক আছে? তো যাই হোক, দেখেন আমি কিন্তু ওখান থেকে আমার বিএমটার অ্যাক্সেস হ্যান্ড ওভার করছি। হ্যাঁ, এখনো মেসেজ আসি নাই। হ্যাঁ, মেসেজ আসছে। দেখ, হ্যান্ড ওভার করছি, দেখেন দেখেন আমার এখানে কিন্তু ইনভাইটেশন কোড চলে আসছে। এখান থেকে যে ইনভাইটেশনে ক্লিক করে আমি কিন্তু হচ্ছে ফেসবুক দিয়ে লগ ইন করে নিতে পারবো। ঠিক আছে? ফেসবুক দিয়ে দেখছেন আমার কিন্তু এমন একটা ইন্টারফেস শো করছে, জাস্ট আপনার বিএম এর ফার্স্ট নেম কি লাস্ট নেম কি, এটা টার্গেট রাখবেন যে হচ্ছে আপনার ফেসবুক আইডির যে নাম সেটা দেওয়ার, অথবা আপনার এখানে কিন্তু নাম দেখেন, এখানে কিন্তু নাম দেখাই দিচ্ছে, এটাও দিতে পারেন, সমস্যা নাই। এটা আপনার ইচ্ছা। ঠিক আছে? দেখ আমি আছে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে নিই। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে আমার ফেসবুকে যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড এখানে চাচ্ছে। তো পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিব যে
তো ভিউয়ার্স, আমি নিরাপত্তার স্বার্থে এটা আমার ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম, আমার বিএমটা কানেক্ট করে নিলাম, ঠিক আছে। এখন দেখেন যে বিএম কানেক্ট হয়ে গেছে আমার এখানে, ঠিক আছে, বিএম কানেক্ট হয়ে গেছে, আমার এটা আইডির নাম, আমার বিএম কানেক্ট হয়ে গেছে। এখন এই বিএম কে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। কাস্টমাইজ করার জন্য কি করতে হবে, যে মেটা বিজনেস সুইটে উপরে যে মেটা বিজনেস সুইট লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে দেখেন আপনার কাছে এমন একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। মেটা বিজনেস সুইটের উপর ক্লিক করলে ওখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, আবার এখান থেকে সেটিং এ গিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন, এটা বিএম এর ক্ষেত্রে জাস্ট, হ্যাঁ। তো দেখেন এখানে কিন্তু কোনো পেজ অ্যাড করা নেই, পেজ খুলে নিতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে নিতে হবে, অ্যাড অ্যাকাউন্ট খুলে নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ইউজার সেটআপ দিয়ে নিতে হবে, আপনি যদি আর কাউকে ইনভাইটেশন দিতে চান সেটাও করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তারপরে কি করতে হবে দেখেন, আপনার যদি পিক্সেল এপিআই এর কাজ করতে চান তাহলে আপনার এই ডাটা সেট ঠিক করে নিতে হবে, ঠিক আছে। নেওয়ার পরে আমাদের পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে ফেসবুকে কার্ড অ্যাড করতে হবে, আপনার বিএমএ কার্ড অ্যাড করবেন নাকি অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করবেন, সেটা আপনার চুজ করে নিয়ে কার্ড অ্যাড করতে হবে। আর কার্ড অ্যাড করার পূর্বেই আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে, হ্যাঁ। মনে করেন যে এটা হচ্ছে আমার ফেসবুক বিএম এর ইন্টারফেস, ঠিক আছে। এখান থেকে আমার যে পারমিশন গুলো চাইবে সেগুলো আমি দিয়ে দিব, দেওয়ার পরে এখানে কার্ড অ্যাড করতে হবে। এখন অনেকে কিন্তু এই কার্ডের জন্য বিভ্রান্ত দিতে পারেন। এখন এই কার্ডগুলো আমরা কিভাবে জেনারেট করি, এক ভিডিওতে সকল কিছু দেখানো সম্ভব না। তো হচ্ছে আমার কার্ড জেনারেট করা আছে কিছু, আমি সেই কার্ডটা ইউজ করে আপনাদের দেখাই। আর পরবর্তীতে আপনারা যদি বলেন কিভাবে কার্ড জেনারেট করবেন সেটাও আমি দেখাই দেবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমার কার্ড অ্যাড করেছি কিন্তু কার্ড রং বলছে, হ্যাঁ। দেখেন কার্ড রং বলছে। এখন পরবর্তী আমি আরেকটা কার্ড অ্যাড করবো, যে এক কার্ডে যে কাজ করবে সবসময় তা না, যেহেতু আমার এটা বিন, আমার লিগ্যাল কার্ড না, ঠিক আছে। তাহলে আমি নেক্সট আরেকটা কার্ড অ্যাড করি। তো ভিউয়ার্স দেখেন আমার দু একটা টাইম মারতে মারতে হয়ে গেছে অলরেডি কার্ড, হ্যাঁ। তো কিভাবে কার্ড জেনারেট করলাম, কার্ড কোথায় পেলাম সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো, হ্যাঁ। এই ভিডিও আমি বেশি লং করবো না। তো হচ্ছে আমার কার্ড অ্যাড হয়ে গেছে, এখন আমার কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। আমার তো কার্ড অ্যাড হয়ে গেছে, আমার তো অ্যাড অ্যাকাউন্ট নেই, তাই না। অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য এই যে সিমোর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে খুলতে পারবেন, আবার সেটিং এ যাও খুলতে পারবেন। তো আরেকটা কথা বলে রাখি, যে হচ্ছে আপনারা বিজনেস ম্যানেজারে মোট 5টা কার্ড অ্যাড করে রাখতে পারবেন, বিন থেকে কার্ড জেনারেট করে 5টা কার্ড অ্যাড করে রাখতে পারবেন। এতে কি হবে, যে কখন কোন কার্ডে যে অ্যাভেলেবল ব্যালেন্স থাকবে সেটা আমি আপনি কেউই জানি না, কেউ মানে বুকে হাত দিয়ে বলতে পারবে না। এই যেহেতু অটো পের কাজ, এই কার্ডে আপনার পেয়ে নিচ্ছে না, ওই কার্ডে নিবে। দেখা যাচ্ছে 10টা কার্ড টাইম মারার পরে যদি একটা কার্ডে আপনার পেমেন্ট নেয়, তো মনে করেন যে আপনার জন্য গুড লাক। তো যাই হোক, তো এখান থেকে এই হচ্ছে সিচুয়েশন। আর একটা জিনিস দেখেন, যে আমার এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট দেয় নাই আমাকে, অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেবো, সরি, অ্যাড অ্যাকাউন্ট আমার কিন্তু দিই নাই। নো, কোনো সমস্যা নাই, অ্যাড অ্যাকাউন্ট দিই নাই তো কি হয়েছে, আমি কিন্তু অ্যাড অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবো। আমার পূর্বে যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাড অ্যাকাউন্টে কিন্তু আমি এই যে আপনার বিএমএ কার্ড অ্যাড করলাম, দেখাই, এই যে বিএমএ আমি কার্ড অ্যাড করলাম, ঠিক আছে, কিন্তু আমার কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই। এখন আমি যদি মনে করেন যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আসতে চাই, অনায়াসেই পারবো, কিন্তু দেখছেন এখান থেকে দেখেন অ্যাড অ্যাকাউন্ট দুইটা আছে, কিন্তু দুইটা হচ্ছে আপনার খাওয়া, ঠিক আছে। যার জন্য হচ্ছে লাভ নেই, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে আসতো, এই দেখা এই দেখা হলো না, দেখাও তাই, ঠিক আছে। আমরা কিন্তু চাইলে অ্যাড অ্যাকাউন্টও কনভার্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। আর কিভাবে কনভার্ট করব সেটা দেখি, আমি যদি ভিডিও লং নয় আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি যে কিভাবে আমরা অ্যাড অ্যাকাউন্ট কনভার্ট করব, ঠিক আছে। দেখাই দেখি এই সমস্যার মুখোমুখি হলাম আজকে। অ্যাড অ্যাকাউন্ট কনভার্ট করে নিয়ে আসলে কিন্তু এখান থেকে আপনার থ্রেশ হল দেবে, প্লাস অটোপেতে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো
এই ভিডিওটা বেশি বড় করলাম না, পরবর্তী ভিডিওতে আমি অ্যাড অ্যাকাউন্ট কনভার্ট করে দেখাবো যে এক পেজ থেকে অন্য পেজে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট কনভার্ট করবেন, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই একটু রেসপন্স করেন।